আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা قل الله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتبع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم لا يكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সূরা আল বাকারার 17 রুকু পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ইহার সরল অর্থ হচ্ছে
শীঘ্রই মানুষের মধ্য থেকে নির্বুদ্রা বলবে, কিসে ফিরিয়ে দিল তাদেরকে সেই কিবলা থেকে যার উপর তারা এতদিন ছিল? আপনি বলুন, পূর্ব পশ্চিম তো আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন সরল সঠিক পথের প্রতি। আর এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি বানিয়েছি, যাতে তোমরা সাক্ষী হও মানব জাতির জন্য, আর রাসূল হন সাক্ষী তোমাদের জন্য। আর যার উপর আপনি ছিলেন তাকে আমি কিবলা এজন্য করেছিলাম, যাতে আমি জানতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে পৃষ্ঠ প্রদর্শন করে। আর অবশ্যই এটা ছিল অত্যন্ত কঠিন বিষয় তাদের ব্যথিত, যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আর আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান বিনষ্ট করে দিবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি পরম স্নেহশীল, পরম দয়ালু। আমি অবশ্যই লক্ষ্য করছি আপনার চেহারা আকাশের প্রতি বারবার ফেরানোকে। অতএব আমি অবশ্যই আপনাকে এমন কিবলা দিকে ফিরিয়ে দিব যা আপনি পছন্দ করেন। সুতরাং আপনি আপনার চেহারাকে ফিরিয়ে নিন মসজিদুল হারামের দিকে। আর তোমরা যেখানেই থাকো তোমাদের চেহারাকে সেই দিকে ফিরিয়ে দাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিত জানে যে অবশ্যই তা তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্য। আর তারা যা করছে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আপনি যদি নিয়েও আসেন সকল নিদর্শন, তারা অনুসরণ করবে না আপনার কিবলার, আর না আপনি অনুসারী তাদের কিবলার, আর না তাদের একে অনুসারী অন্যের কিবলার। আর আপনি যদি আপনার নিকট জ্ঞান আসার পরও তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে অবশ্যই আপনি জালেমদের শামিল হয়ে যাবেন। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে সেরূপ চিনে যেরূপ চিনে তাদের সন্তানদেরকে। আর তাদের একটি উপদল অবশ্যই সত্যকে গোপন করে, অথচ তারা জানে প্রকৃত সত্য তাই যা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আগত। সুতরাং আপনি সন্দেহকারীদের মধ্যে শামিল হবেন না। আলহামদুলিল্লাহ, আমরা সরল অর্থ জানলাম। ইহার কয়েকটি শব্দের আলোচনা করব এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে সাতরুন শব্দ দ্বারা মসজিদুল হারামের অবস্থানের দিক বোঝানো হয়েছে। এতে সুস্পষ্ট হয়ে যায় যে কাবা ঘর থেকে দূরবর্তী অঞ্চলে লোকদের নামাজের সময় সরাসরি কাবার প্রতি মুখ করা জরুরি নয়, বরং কাবা যে দিকে অবস্থিত ঠিক সেদিকে মুখ করাই যথেষ্ট। এটাই হলো সেই মূল নির্দেশ যা কিবলা পরিবর্তনের ব্যাপারে দেওয়া হয়েছিল। এই নির্দেশ দ্বিতীয় হিজরির রজব অথবা শাবান মাসে অবতীর্ণ হয়েছিল। ইবনে সাদ থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশর ইবনুল বারাআ ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা এর গৃহে দাওয়াত উপলক্ষে গিয়েছিলেন। সেখানে জোহরের নামাজের সময় হয়ে যাওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত পড়া হয়েছে। তৃতীয় রাকাতে ওহীর মাধ্যমে কিবলা পরিবর্তনের নির্দেশ নাজিল হলে সাথে সাথে নামাজরত অবস্থায় তিনি ও তার ইমামতিতে যারা নামাজ পড়ছিল সকলে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে ঘুরে দাঁড়ান। অতঃপর নির্দিষ্ট মদিনা ও মদিনার আশপাশের অঞ্চলে সাধারণভাবে ঘোষণা করে দেওয়া হলো। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক জায়গায় ঘোষকের ঘোষণা মানুষের কানে রুকু অবস্থায় পৌঁছল। তৎক্ষণাৎ তারা সে অবস্থায় কাবার দিকে মুখ ফিরিয়ে নিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কিবলা পরিবর্তনের এর নির্দেশটি বনি সালেমায় পরের দিন ফজরের নামাজের সময় পৌঁছে। তখন তারা সবেমাত্র 1 রাকাত নামাজ শেষ করেছে।
এমন সময় তাদের কানে ঘোষকের আওয়াজ পৌঁছল যে সাবধান, কিবলা বদলে গেছে, এখন থেকে কাবা ঘর কিবলা রূপে নির্দিষ্ট হয়েছে। একথা শোনার সাথে সাথে সমস্ত জামাত কাবার দিকে ঘুরে গেল। এখানে উল্লেখ্য যে বাইতুল মুকাদ্দাস মদিনা থেকে সোজা উত্তরে অবস্থিত, আর কাবার অবস্থান হলো মদিনার থেকে সোজা দক্ষিণে। তাই নামাজের মধ্যে কিবলা পরিবর্তনের জন্য ইমামকে হেঁটে মুক্তাদিদের সামনে আসতে হয়েছে। আর মুক্তাদিদেরকে কেবলমাত্র দিকই পরিবর্তন করতে হয়নি, বরং কিছু হাঁটা চলার মাধ্যমে কাতার ঠিক করতে হয়েছে। মসজিদুল হারামের অর্থ সম্মান ও মর্যাদা সম্পন্ন মসজিদ। এর দ্বারা উদ্দেশ্য হলো সেই ইবাদতের ঘর যা কাবা ঘরের চারদিক বেষ্টন করে আছে। ইন্নাকা ইযাল্লা মিনাজ জালিমিন, অর্থাৎ কিবলা সম্পর্কে এরা ইহুদিরা যেসব বিতর্ক ও প্রমাণ পেশ করছে তার সমাধান এভাবে হতে পারে না যে দলিল প্রমাণ পেশ করে তাদেরকে সন্তুষ্ট করা যাবে, কেননা এরা বিদ্বেষ প্রসূত হঠকারিতায় অন্ধ। কোনো প্রকার প্রমাণ দ্বারাও তাদেরকে তাদের কিবলা থেকে সরিয়ে আনা সম্ভব নয়, যেহেতু তারা তাদের দলপ্রীতি ও বিদ্বেষের কারণে এই কিবলাকে আঁকড়ে ধরেছে। আর আপনি তাদের কিবলাকে গ্রহণ করে নিলেও এর সমাধান সম্ভব নয়, কেননা তাদের কিবলা একটি নয় যার উপর সকল দল একমত আছে, বরং তাদের এক এক দলের এক একটি কিবলা। উপরন্তু নবী হওয়ার কারণে তাদেরকে সন্তুষ্ট করার বৃথা চেষ্টা করা এবং দেওয়া নেওয়ার নীতিতে তাদের সাথে আপোষ রফা করাও আপনার কাজ নয়। আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সর্বপ্রথম সব দিক থেকে বেপরোয়া হয়ে দৃঢ়ভাবে তার উপর প্রতিষ্ঠিত থাকাই আপনার দায়িত্ব। ইয়ারিফুনা আবনা আহুম শব্দের অর্থ হচ্ছে, এটা আরবদের মধ্যে প্রচলিত একটি প্রবাদ বাক্য। যে বস্তুকে মানুষ নিশ্চিতভাবে জানে এবং যাতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ থাকে না, তাকে এভাবে বোঝানো হয়ে থাকে যে সে এ বস্তুটিকে এভাবে চেনে জানে যেমন চিনে জানে নিজের সন্তানদেরকে। অর্থাৎ নিজের সন্তানদের চিহ্নিত করতে তার যেমন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হতে হয় না, তেমনি ভাবে এ বস্তুটিকেও সে চেনে জানে। ইহুদি ও খ্রিস্টান আলেমগণ এটা ভালোভাবেই জানতো যে এ কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নির্মাণ করেছেন। অপরদিকে বাইতুল মুকাদ্দাস তার 1300 বছর পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেছেন। এই ঐতিহাসিক ঘটনার সততার ব্যাপারে তাদের এক বিন্দু সন্দেহ সংশয় থাকার অবকাশ নেই। আমরা সূরা আল বাকারার 17তম রুকু থেকে যা শিখতে পারি তা হচ্ছে, সমগ্র মানব জাতির ঐক্যের প্রতীক হিসাবে কাবা ঘরই একমাত্র কিবলা হওয়ার যোগ্যতা রাখে, কেননা মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয় তা মক্কায় অবস্থিত এবং এই ঘর বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বরকতের উৎস। 2 নম্বর শিক্ষা, সালাত আদায় করার সময় সরাসরি কাবার দিকে মুখ করা সম্ভব নয় এবং তার প্রয়োজনও নেই, কারণ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মুসলমানদের পক্ষে সরাসরি কাবার দিকে মুখ করে আর নামাজ আদায় করা সম্ভব নয়। তাই কাবা যে দিকে অবস্থিত সেই দিকের প্রতি মুখ করাই যথেষ্ট। তৃতীয় যে আমরা যা শিখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে মধ্যপন্থী জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। প্রকৃতপক্ষে মুসলমানরাই বিশ্বাস, কর্ম তথা ইবাদত এবং পার্থিব জীবনের কাজকর্ম সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী জাতি, আর ইসলামই একমাত্র ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। চতুর্থ যে শিক্ষা লাভ করতে পারি, আর এজন্যই মুসলমানদের সারা পৃথিবীর মানুষের জন্য সাক্ষী হিসাবে নির্ধারণ করেছেন এবং মুসলমানদের সাক্ষ্যের যথার্থতা অনুমোদনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানদের জন্য সাক্ষী হিসাবে মর্যাদাবান করেছেন। পঞ্চম যে শিক্ষা লাভ করতে পারি, সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার জন্য তাকে অবশ্যই ন্যায়ানুগ ও নির্ভরযোগ্য হতে হবে।
তাই মুসলিম উম্মাহকে ভারসাম্যপূর্ণ ও ন্যায়ানুগ করা হয়েছে, যেহেতু তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য। অতএব কোনো ব্যাপারে মুসলিম উম্মার ইজমাও গ্রহণযোগ্য এবং শরীয়তের দলিল। আল্লাহ তাআলা লিতাকুনু শুহাদা আলান নাস বলে অপর জাতি গোষ্ঠীর বিপক্ষে এ উম্মতের কথাকে দলিল সাব্যস্ত করেছেন। তাই তাদের ইজমা তথা ঐক্যমত শরীয়তের একটি দলিল এবং তা পালন করা ওয়াজিব। সাহাবায়ে কেরামের ইজমা তাবিগণের জন্য, আর তাবিগণের ইজমা তাদের পরবর্তীদের জন্য দলিল স্বরূপ। ইহুদি ও খ্রিস্টানদের আলেম সমাজ আল্লাহর বিধানে তাহারিফ করেছে। সুতরাং যারা আল্লাহর বিধানকে গোপন করা ও পরিবর্তন করার মতো জঘন্য কাজ করতে পারে, তাদের কোনো কথায় বিশ্বাস করা যেতে পারে না। সত্য বলে বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহর বাণী কোরআন মজিদকে, যা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র আয়াতের যা শিখলাম তা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।